তারিখে মিডফোর্ডের সামনে যুব দলের এক নেতা তার আর এক গ্রুপের সদস্যকে পাথর দিয়ে শরীর এবং মাথা থেতলে থেতলে তার লাশের উপরে নৃত্য করার দৃশ্য 2006 সালের 28 অক্টোবরের দৃশ্যকে হার মানিয়েছে। আপনি মিডফোর্ড এবং সলিমুল্লাহ মেডিকেলের সামনে হত্যাকাণ্ডের দৃশ্যটা 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড দেখার পর 5 সেকেন্ড আপনি ওটা দেখতে পারবেন না। ওটা একবার দেখার পর আপনি স্বাভাবিক থাকতে পারবেন না। এই হত্যাকাণ্ড যারা ঘটাচ্ছে, এরকম বাংলাদেশের জন্য 2024-এর জুলাই আগস্টের কোনো অভ্যুত্থান হয় নাই। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী 17 বছরের দীর্ঘ আন্দোলনের পরিক্রমায় 2024-এর 5ই আগস্ট পরবর্তী আমরা বড় ধরনের সভা সমাবেশের আয়োজন করি নাই, যাতে করে এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বিঘ্নে তার কার্যক্রমগুলো পরিচালনা করতে পারে। জনগণের মধ্যে যেন কোনো আতঙ্ক, শঙ্কা, উদ্বেগ, উৎকণ্ঠা তৈরি না হয়, ব্যবসায়ীরা নিরিবিলি ব্যবসা করতে পারেন। এবং আমরা চেয়েছিলাম আমরা আমাদের সমস্ত সাধারণ নাগরিক নিশ্চিন্তে নিরাপদে জীবনযাপন করবে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, অত্যন্ত উদ্বেগ এবং উৎকণ্ঠার বিষয়, যখন আজকে আমরা এখানে সমাবেশের আয়োজন করেছি 19শে জুলাইয়ের জাতীয় সমাবেশ বাস্তবায়ন করার জন্য, সেই দিনেই আমরা লক্ষ্য করছি খুলনায় তারা নিজেদের মানুষকে জুমার নামাজ পড়তে যাওয়ার পথে গুলি করে তাকে বহিষ্কৃত তাদের দলের এক নেতাকে হত্যা করেছে। আমরা অত্যন্ত উদ্বেগ এবং উৎকণ্ঠার সাথে এটা দেখছি। গত 9 তারিখে আমাদের মিডফোর্ড হাসপাতাল, সলিমুল্লাহ মেডিকেল কলেজের সামনে একজন গ্রুপ আরেকজন গ্রুপ, এক দলের চাঁদা তোলা এবং আরেক দলের চাঁদা দাবি আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে নৃশংস যে হত্যাকাণ্ড হয়েছে, 2006 সালের লগি বৈঠার মাধ্যমে যে হত্যা, লাশের উপরে যে নৃত্য করা, সেই নৃত্য করাকেও গত 9 তারিখে মিডফোর্ডের সামনে যুব দলের এক নেতা তার আর এক গ্রুপের সদস্যকে পাথর দিয়ে শরীর এবং মাথা থেতলে থেতলে তার লাশের উপরে নৃত্য করার দৃশ্য 2006 সালের 28 অক্টোবরের দৃশ্যকে হার মানিয়েছে। আমি একবার সেই ঘটনাটা ভিডিওতে একবার দেখার পর আমার সম্মানিত স্টাফ কোয়ার্টার ডেমরা অঞ্চলের ভাই বন্ধুগণ, আপনি কোন দল করেন আমি জানি না, আপনি কোন দলের সমর্থক আমি জানতে চাই না, আপনি যে দলেরই সমর্থক হন আপনার বিবেকের কাছে কোশ্চেন রাখবো।